আচ্ছা, আগের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ত্রিকোণমিতির প্রশ্নমালা 3 চ্যাপ্টারটার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 পর্যন্ত করেছিলাম। এবার আজকে 2 থেকে করব। প্রথম প্রশ্নটাই কি আছে, যদি থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 60 ডিগ্রি হয় তবে দেখাও যে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা সমান কস 30 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে কি আছে, থিটা প্লাস ফাই সমান 60 ডিগ্রি বলে দিয়েছে, আর আমরা বাম পক্ষটা থেকে প্রমাণ করা শুরু করব। তাহলে কত আছে, এটা সাইন বাম পক্ষ মানে এল এইচ এস ইকুয়ালস টু আছে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা। এবার 120কে আমরা কত লিখতে পারি, 180 মাইনাস 60 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 60 ডিগ্রি লিখলাম আর মাইনাস থিটা লিখলাম। এবার সাইন 180 এখানটা মাইনাস কমন নিলে 60 ডিগ্রি প্লাস থিটা। এবার সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে এটা কতই হচ্ছে, দ্বিতীয় পাদে। তার মানে সাইন 180 ডিগ্রি মাইনাস এক্স সমান সাইন এক্স হয়, তাহলে এটা সাইন কত পেলাম, 60 ডিগ্রি প্লাস থিটা। আবার এখান থেকে 60 ডিগ্রির জায়গায় আমি লিখলাম, এখান থেকে 60 ডিগ্রির জায়গায় বা থিটার জায়গায় আমি 60 ডিগ্রি মাইনাস ফাই লিখছি। এই যে এখান থেকে পাবো, এই যে এখান থেকে থিটা সমান 60 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে সাইন এটা লিখলাম 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মাইনাস ফাই। আবার 60 ডিগ্রি মানে কত, 120। আবার 120 মানে লিখলাম 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে সাইন 90 প্লাস এক্স সমান কত হয়, কস এক্স, মানে কস 30 ডিগ্রি মাইনাস ফাই। এটাই ছিল এল এইচ এস সমান এল এইচ এস। তাহলে প্রমাণ হয়ে গেল। এরপর তিনের গুলো আছে, প্রমাণ করতে হবে। প্রথমটাই কি আছে, সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি প্লাস সাইন 135 ডিগ্রি কস 115 ডিগ্রি সমান 0। তাহলে এখানে আমরা এই যে সাইন 45 কস 65টা যেমন আছে এটাকে রেখে দেব, আমরা চেঞ্জ করব এই দুটোকে। এবার সাইন, তাহলে সাইন 135 মানে আমি লিখবো 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, আর কস 115কে লিখবো 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। তাহলে এটা বিয়োগ করলে আমি 115 পাচ্ছি, আর এটা 90 এর সাথে 45 যোগ করলে 135 পাচ্ছি। এবার সাইন 90 প্লাস 45 ডিগ্রি মানে এটা যেহেতু দ্বিতীয় পাদে হচ্ছে সাইন 90 প্লাস 45 ডিগ্রি, এটা তাহলে প্লাস কস 45 ডিগ্রি হবে। আর এটা কস 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কসটা কসই থাকবে, কিন্তু যেহেতু এইটা দ্বিতীয় পাদে হচ্ছে, দ্বিতীয় পাদে কি হয়, কস নেগেটিভ, তাহলে এইটা মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে, সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি, আর এইটা তাহলে মাইনাস প্লাস, আচ্ছা এটা 180 মাইনাস 45 ডিগ্রি করছি, তাহলে এইটা সাইনটা সাইন 45 ডিগ্রি হবে, আর এইটা হবে মাইনাস কস 65 ডিগ্রি। তাহলে এটা সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি প্লাসে মাইনাসে মাইনাস সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি। তাহলে কত পেলাম, 0 ইকুয়ালস টু আর এইচ এস। দুইটা আছে tan পাই বাই 12 ইন্টু tan 5 পাই বাই 12 ইন্টু tan 7 পাই বাই 12 ইন্টু tan 11 পাই বাই 12 ইকুয়ালস টু 1 প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা বাম পক্ষ থেকে প্রমাণটা করব। তাহলে এইটা আমরা এই যে tan পাই বাই 12 এর সাথে tan 7 পাই বাই 12টা নেব। তাহলে tan পাই বাই 12 আর tan 7 পাই বাই 12টাকে কি করব, tan পাই বাই 2 প্লাস পাই বাই 12। এটা দেখো যোগ করে দেখো, পাই বাই 2 প্লাস পাই বাই 12 7 পাই বাই 12ই হচ্ছে। তাহলে এটা 6 পাই প্লাস পাই ইকুয়ালস টু 7 পাই বাই 12। আবার এইখানে
তাহলে tan 5π/2টা লিখলাম 5π/12 আর 11π/2টাকে করব কি π/2 প্লাস 5π/12 তাহলে লসাগু 12 হচ্ছে এটা 6π প্লাস 5π তাহলে যোগ করলে কত পাচ্ছি 6 প্লাস 5π মানে 11π তাহলে 11π এর জায়গায় আমি 11π/12 এর জায়গায় আমি এইটা লিখব তাহলে এটা কত হচ্ছে tan π/2 প্লাস 5π/12 এবার tan π/12 এবার π/2 প্লাস 5π/12 এটা কট হবে আর এটা যেহেতু দ্বিতীয় পদে তার মানে মাইনাস হবে একইভাবে এটা tan 5π/12 এটাও দ্বিতীয় পদেই হচ্ছে তাহলে এটা কট মাইনাস 5/12 এবার তাহলে tan থিটা ইন্টু কট থিটা 1 হয় এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা হবে -1 ইন্টু এটাও tan থিটা ইন্টু কট থিটা এটাও -1 সমান 1 তাহলে ইকুয়ালস টু RHS এরপরে আছে 2 এর 3 এরটা sec 270 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু sec 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan 270 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু tan 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু -1 তাহলে sec 270 মাইনাস থিটা এটা কোন কোঅর্ডিনেটে হচ্ছে এই কোয়াড্রেন্টে হচ্ছে এটা থার্ড 270 থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে তাহলে থার্ড কোয়াড্রেন্টে sec বা cos নেগেটিভ হয় তাহলে এটা হবে মাইনাস আর 90 এটা 270 মানে এটা হবে cosec থিটা আর এটা হচ্ছে sec 90 মাইনাস থিটা এটা ফার্স্ট কোয়াড্রেন্টে এটা তাহলে পজিটিভই থাকবে এটা হবে cosec থিটা মাইনাস এটা হচ্ছে tan এটা থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ হয় তাহলে এটা হবে cot থিটা আর এটা আবার সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ হয় সেজন্য এটা হবে মাইনাস cot থিটা তাহলে পেলাম মাইনাস cosec স্কয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস cot স্কয়ার থিটা এবার এখান থেকে মাইনাস কমন নিলাম cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 হয় তাহলে হলো -1 তাহলে এটা -1ই প্রমাণ করতে বলেছিল এরপর আছে 4 এরটা cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি সমান 0 প্রমাণ করতে হবে তাহলে cos 306 ডিগ্রি 306 কে আমরা লিখব 360 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি প্লাস cos 234 কে লিখব 180 প্লাস 54 ডিগ্রি প্লাস cos 162 কে লিখব cos 180 মাইনাস 18 ডিগ্রি আর প্লাস cos 18 ডিগ্রিটা যেমন ছিল থাকবে এবার cos 360 মাইনাস 54 মানে এটা ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ হয় তার মানে এটা হবে cos 54 ডিগ্রি আবার 180 প্লাস 54 এটা থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয় তাহলে এটা হবে cos 54 ডিগ্রি 180 মাইনাস 18 মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টেও cos নেগেটিভ হয় তাহলে মাইনাস cos 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি তাহলে -18 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি আর 54 মাইনাস 54 কাটলো তাহলে ইকুয়ালস টু 0 এরপরে 4 এরটা tan থিটা সমান 5/12 এবং sin থিটা ঋণাত্মক হলে cos থিটার মান নির্ণয় করো 4 এরটায় কি আছে tan থিটা 5/12 মানে ধনাত্মক আর sin থিটা হচ্ছে ঋণাত্মক তার মানে থিটা tan থিটা এটার অর্থ tan থিটা ধনাত্মক এবং sin থিটা ঋণাত্মক অতএব থিটা তৃতীয় পদে অবস্থিত তার মানে cos থিটাটাও এখানে ঋণাত্মক হবে যেহেতু cos থিটাটা তৃতীয় পদে ঋণাত্মক হয় এবার tan থিটা এখান থেকে প্রথমে sec স্কয়ার থিটার মান বের করে নেব sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস 5/12
তার স্কোয়ার সমান 1 প্লাস 25/144, তাহলে 144 প্লাস 25/144 সমান 169/144। তাহলে cos স্কোয়ার থিটা কত হবে? cos স্কোয়ার থিটা হবে 144/169। অতএব cos থিটা সমান -12/13, যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত। এরপর সংক্ষিপ্ত উত্তরধর্মী। প্রথমেই একেরটা আছে, সরল করো। প্রথমে কি আছে? cos থিটা বাই sin 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস sin মাইনাস থিটা বাই sin 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস tan 90 ডিগ্রি প্লাস থিটা বাই cot থিটা। আচ্ছা, তাহলে এটা হবে cos থিটা বাই, এটা দেখো sin 90 ডিগ্রি প্লাস থিটা, মানে দ্বিতীয় পাদে হচ্ছে এটা, তাহলে হবে মাইনাস cos থিটা, সরি প্লাস cos থিটা। দ্বিতীয় পাদে cos sin পজিটিভ হয়। আবার sin মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা বাই cos 180 প্লাস থিটা, মানে এটাও তৃতীয় পাদে হচ্ছে। তৃতীয় পাদে আবার sin নেগেটিভ হয়, তার মানে মাইনাস sin থিটা মাইনাস tan 90 প্লাস থিটা, মানে দ্বিতীয় পাদে tan নেগেটিভ হয়, তাহলে এটা হবে মাইনাস cot থিটা বাই cot থিটা। তাহলে এটা কাটাকুটি করে আমি পেলাম 1, এটাও কাটাকুটি করে পাবো +1, এটাও মাইনাসে মাইনাসে +1 = 3। তাহলে দেখো cos 2π প্লাস আলফা, মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে cos পজিটিভ হয়, তাহলে এটা হবে cos আলফা। cosec পাই মাইনাস আলফা, মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন বা কোসেক দুটোই পজিটিভ হয়, তার মানে এটা হবে কোসেক আলফা। আর tan π/2 প্লাস আলফা সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ হয়, তাহলে এটা হবে মাইনাস cot আলফা বাই sec π/2 প্লাস আলফা, মানে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে sec বা cos নেগেটিভ হয়, তাহলে এটা হবে মাইনাস কোসেক আলফা। sin 3π/2 মানে 3π/2 মাইনাস আলফা, মানে এটা থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে। থার্ড কোয়াড্রেন্টে আবার সাইনটা নেগেটিভ হয়, তাহলে মাইনাস cos আলফা। আর এটা cot 2π মাইনাস আলফা, এটাও কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টেও cotটা নেগেটিভ হয়, তাহলে মাইনাস cot আলফা। তাহলে এখানে cos আলফা কাটছে, কোসেক আলফা, cot আলফা, তাহলে উপরে -1 পাচ্ছি আর নিচেও প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -1 মানে হলো 1, তাহলে +1। দুইয়েরটা আছে, যদি sin থিটা সমান -3/5 এবং থিটা তৃতীয় পাদে থাকে, তবে tan থিটা ও sec থিটার মান নির্ণয় করো। তৃতীয় পাদে আছে মানে tan থিটা নেগেটিভ হবে আর sec থিটা পজিটিভ হবে। তাহলে প্রথমেই আমরা cos থিটার মান বের করব। তাহলে cos স্কয়ার থিটা সমান কত? 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস -3/5 তার স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 9/25। তাহলে এটা বিয়োগ করলে কত পাবো? অতএব cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 25 মাইনাস 9/25 ইকুয়ালস টু 16/25। অতএব cos থিটা ইকুয়ালস টু 4/5। যেহেতু cos থিটা ধনাত্মক হবে, কারণ cos থিটা ঋণাত্মক হবে, যেহেতু থিটা তৃতীয় পদে অবস্থিত। তৃতীয় পদে আছে, তাহলে cos থিটা পেলাম। অতএব sec থিটা সমান -5/4 একটা হয়ে গেল। এবার tan থিটার মান বের করতে হবে। আমরা কি জানি? tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা -1, মানে -5/4 এর স্কয়ার, মানে 25/16 -1 ইকুয়ালস টু 25 - 16/16 ইকুয়ালস টু 9/16। অতএব tan থিটা সমান কত হবে? 3/4।
যেহেতু থিটা তৃতীয় পদে তাই ট্যান থিটা পজিটিভ। এরপরে 3-এরটা ট্যান থিটা সমান 15/8 এবং কস থিটা ঋণাত্মক হলে সাইন মাইনাস থিটা মাইনাস কস থিটা ট্যান মাইনাস থিটা প্লাস সেক মাইনাস থিটার মান নির্ণয় করো। এখানে কস ঋণাত্মক আর ট্যান ধনাত্মক মানে থিটাটা তৃতীয় পদে অবস্থিত। ট্যান থিটা সমান 15/8 অর্থাৎ ট্যান থিটা ধনাত্মক এবং আর কি বলেছে কস থিটা ঋণাত্মক, কস থিটা ঋণাত্মক, অতএব থিটা তৃতীয় পদে অবস্থিত। তাহলে এবার সাইন মাইনাস থিটা মাইনাস কস থিটা বাই ট্যান মাইনাস থিটা প্লাস সেক মাইনাস থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে সাইন মাইনাস থিটা মানে আমরা জানি মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ট্যান মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা আর এটা প্লাসই হবে, তাহলে সেক থিটা। এবার এখানে আমাদেরকে এই মানগুলো বের করে নিতে হবে। ট্যান জানি মানে আমি এখান থেকে সেকের মানটা বের করবো। সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে 1 প্লাস 15 স্কোয়ার মানে 225/64। তাহলে উপরে 64 প্লাস 225 যোগ করলে কত হবে 289/64। এবার যেহেতু কস ঋণাত্মক মানে সেকও ঋণাত্মক হবে, অতএব সেক থিটা সমান মাইনাস 17/8 আর কস থিটা তাহলে হবে মাইনাস 8/17। এবার আমাদেরকে বের করতে হবে, যেহেতু আমি কস পেয়ে গেছি তাহলে সাইন বের করতে হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে 64/289 মানে এটা হবে 289 মাইনাস 64 মানে 225/289। তাহলে যেহেতু থিটা তৃতীয় পদে সাইন থিটাটাও নেগেটিভ হবে, তাহলে সাইন থিটা হবে 15/17। তাহলে প্রত্যেকটার মান পেয়ে গেলাম, এখানে বসিয়ে দেবো। তাহলে মাইনাস সাইন থিটা মানে মাইনাস এটা তাহলে এটাও মাইনাস হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। আবার মাইনাস কস থিটা মানে মাইনাসে মাইনাসে প্লাস 8/17 মাইনাস ট্যান থিটা মানে মাইনাস 15/8 প্লাস সেক থিটা মানে মাইনাস 17/8। এবার তাহলে উপরেরটা যোগ করলে কত পাবো 22/17 আর নিচে পাবো মাইনাস 32/8। এটা হবে 23। তাহলে ইকুয়ালস টু 23/17 ইন্টু মাইনাস 8/32। তাহলে এখানটা 4 ইকুয়ালস টু মাইনাস 23/68 অ্যান্সার। তাহলে অ্যান্সার কত পেলাম মাইনাস 23/68। আচ্ছা, এরপরে 3-2 থিটা চতুর্থ পদে অবস্থিত হলে এবং সেক থিটা সমান মাইনাস 5/3 হলে 6 ট্যান থিটা প্লাস 5 কস থিটা বাই 5 কট থিটা প্লাস কোসেক থিটার মান নির্ণয় করো। থিটা চতুর্থ পদে এবং সেক থিটা সমান বলে দেওয়া হয়েছে। তাহলে কিসের মান বের করতে হবে 6 ট্যান থিটা প্লাস 5 কস থিটা বাই 5 কট থিটা প্লাস কোসেক থিটা। তাহলে এখানে সেক থিটা বলে দেওয়া আছে 5/3, তাহলে কস থিটা হবে 3/5। এবার আমাকে সাইন থিটার মান বের করব। তাহলে সাইন থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা তার রুট, এখানে আমি মাইনাস ভ্যালুটা নেব। তাহলে মাইনাস 1 মাইনাস 9/25 রুট মানে রুট 1 বাই এটা হবে বিয়োগ করলে 16/25।
তাহলে সাইন থিটা সমান পেলাম -4/5। তাহলে কোসেক থিটা সমান পেলাম -5/4। চতুর্থ পদে ট্যানও নেগেটিভ হবে, তাহলে ট্যান হবে সাইন বাই কস, মানে -4/5 ইন্টু কস হচ্ছে 5/3 ইকুয়ালস টু -4/3। কট থিটা হবে -3/4। মানগুলো সব এখানে বসিয়ে দেবো। তাহলে 6 ইন্টু ট্যান থিটা মানে -4/3 প্লাস 5 ইন্টু কস থিটা কত ছিল 3/5। কট থিটা হচ্ছে 5 ইন্টু -3/4 প্লাস কোসেক থিটা -5/4 2। তাহলে -8 প্লাস 8/15/4 -5/4। তাহলে উপরটা যেহেতু 0 হচ্ছে তাহলে এটার মানও 0 হবে। সরি, এটা 3 হচ্ছে, তাহলে কাটবে না। তাহলে উপরে হচ্ছে -5 আর নিচে হচ্ছে -20/4, মানে এটাও -5। তাহলে -5/-5 ইকুয়ালস টু 1। তাহলে অ্যান্সার 1। চারেরটা আছে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা আপ টু n সংখ্যক পদ পর্যন্ত। যদি n যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তবে nπ প্লাস আলফা কোনটি প্রথম পদে হবে যখন n যুগ্ম এবং তৃতীয় পদে হবে যখন n অযুগ্ম। যেহেতু এটা বলে দেওয়া আছে 0 লেস দেন আলফা লেস দেন π/2। আবার n এর অখণ্ড মানের জন্য nπ কোনটি π/2 এর জোড় গুণিতক। এটা এমনি ভাগ করে পাশে দেখে নাও বোঝার জন্য। দেখো nπ কে আমি যদি ভাগ করি π/2 দিয়ে, মানে গুণ করলে 2π, তাহলে 2n হচ্ছে 2n জোড় সংখ্যা, তাহলে সেই জন্য বলা হচ্ছে জোড় গুণিতক। মানে nπ কে আমি যদি π/2 দিয়ে ভাগ করি তাহলে এটা গুণ হয়ে 2/π হবে, π কেটে গিয়ে 2n জোড় সংখ্যা, সেই জন্য nπ কোনটা হচ্ছে π/2 এর জোড় গুণিতক যে কোনো মানের জন্য। তাহলে আমার অঙ্কটা কি ছিল সাইন, তাহলে সাইন nπ প্লাস আলফা সমান কত পাবো nπ প্লাস আলফা। যদি n যুগ্ম হয় তাহলে প্রথম পাদে সবসময় পজিটিভ হয়, তাহলে এটা হবে সাইন আলফা। যখন n যুগ্ম আর মাইনাস সাইন আলফা হলে, এটা যদি n অযুগ্ম হলে তৃতীয় পাদে সাইন নেগেটিভ হয়, তাহলে মাইনাস সাইন আলফা। যখন n অযুগ্ম সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা এই পর্যন্ত। তাহলে এটা হবে সাইন থিটা। এবার এখানে অযুগ্ম মানে মাইনাস সাইন থিটা, এখানে যুগ্ম মানে
প্লাস সাইন থিটা, এটা আবার অযুগ্ম মানে মাইনাস সাইন থিটা, এইভাবে n সংখ্যক পদ পর্যন্ত। এবার তাহলে দেখো, যদি n এর মান যুগ্ম হয় তাহলে প্রত্যেকটা প্লাস সাইন থিটার জন্য একটা করে আমি মাইনাস সাইন থিটা পাবো। তাহলে মান কত হবে? 0 যখন n যুগ্ম। আর দেখো, যদি অযুগ্ম হয় তাহলে শেষে আমি একটা সাইন থিটা এক্সট্রা পাবো। তখন পাবো সাইন থিটা যখন n অযুগ্ম। তাহলে একবার পাবো 0 যখন n যুগ্ম, একবার পাবো সাইন থিটা যখন n অযুগ্ম। আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো সলভ করব।